এই নামাজে 6টা তাকবীর অতিরিক্ত হবে। আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, সানা পড়বে। সানা পড়ার পরবর্তীতে আল্লাহু আকবার বলবে, হাত ছেড়ে দিবে। আবার আল্লাহু আকবার বলবে, হাত উঠাবে, আবার হাত ছেড়ে দিবে। আবার আল্লাহু আকবার বলবে, এরপরে হাত বাঁধবে। 3 তাকবীর অতিরিক্ত হওয়ার পর ইমাম সাহেব সূরা মিলাবেন, সূরা ফাতিহা পড়বেন, রুকু করবেন, গতানুগতিক অবস্থায় প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব উঠবেন, ওঠার সাথে সাথে সূরা পড়বেন তথা সূরা ফাতিহা পড়বেন, সূরা মিলাবেন। সূরা মিলানোর পরবর্তীতে যখন সূরা শেষ হয়ে যাবে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বক্ষণে আল্লাহু আকবার বলে হাত উপরে উঠাবে তথা কান বরাবর উঠাবে, এই তাকবীরটা দিবে। তারপরে আবার হাত ছেড়ে দিবে, আবার উঠাবে, তাকবীর বলবে, হাত উঠাবে, আবার ছেড়ে দিবে, আবার উঠাবে, আবার ছেড়ে দিয়ে তারপরে চতুর্থ যেই তাকবীর রয়েছে সেই তাকবীরের সময় ইমাম সাহেব রুকুতে যাবেন। এইরকম ভাবে গতানুগতিক যেই নামাজ রয়েছে সেই নামাজের মতো দ্বিতীয় রাকাতটাও শেষ করতে হবে। এই 2 রাকাত নামাজের পরবর্তীতে 2টা খুতবা রয়েছে। এই 2টা খুতবা ইমাম সাহেব প্রদান করবেন এবং এই খুতবাগুলো শোনাও ওয়াজিব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, পূর্ণাঙ্গ একটি রমজান পরবর্তীতে শাওয়ালের প্রথম তারিখ আজকে। মহান রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কিছু উপঢৌকন রেখেছেন, কিছু পুরস্কার রেখেছেন। এই পুরস্কারের মধ্যে 2টা দিন অন্যতম একটা পুরস্কার। প্রথমত শাওয়ালের প্রথম তারিখ তথা ঈদুল ফিতর, দ্বিতীয়ত ঈদুল আজহা তথা জিলহজ্জের 10 তারিখ। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা আমাদের অত্যন্ত আনন্দের, অত্যন্ত সুখকর। ঈদুল ফিতর আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যেই পেয়েছি। এই ঈদুল ফিতরের কিছু কাজ, কিছু আমল রয়েছে। প্রথমত যে আমলটা আমরা করতে পারি, 1 মাস সিয়াম সাধনা পরবর্তীতে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম ভঙ্গ করা তথা ফিতর আদায় করার আমাদের আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। ঈদুল ফিতরের কিছু সুন্নত সমূহ রয়েছে, কিছু ওয়াজিবাত রয়েছে। ইনশাআল্লাহ সংক্ষিপ্ত পরিসরে এই আলোচনাগুলোই হবে ইনশাআল্লাহ। অন্যান্য দিনের তুলনায় এই দিনটায় একটু আগে আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা, আগে আগে ঘুম থেকে উঠে সালাতুল ফজর আদায় করা, ফজর পরবর্তীতে উত্তম রূপে গোসল করা, গোসলের পরবর্তীতে শরীরে উত্তম কাপড়, উত্তম থেকে উত্তম কাপড় জড়ানো এবং সুগন্ধি ব্যবহার করা। তার পরবর্তীতে যেহেতু এটা ঈদুল ফিতর, সেই হিসেবে ঈদগাহে যাওয়ার পূর্বে সামান্য কিছু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করা। খেজুর হতে পারে, কিশমিশ হতে পারে, অথবা সামান্য মিষ্টান্ন হতে পারে, যে কোনো জিনিস চাহে তো হতে পারে, কোনো সমস্যা নেই। মিষ্টি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করা। তার পরবর্তীতে ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এক রাস্তায় ঈদগাহে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ঈদগাহ থেকে ফেরত আসা, এবং সম্ভব অবশ্যই পারতপক্ষে ঈদগাহ ছাড়া অন্য কোথাও নামাজ না পড়া তথা একেবারে যদি বাধ্য না হয়ে যায় মসজিদে নামাজ না আদায় করা, ঈদগাহে নামাজ আদায় করার বেশি থেকে বেশি চেষ্টা করা। ঈদগাহে যাবে, পায়দল যাবে, এক রাস্তায় যাবে, অন্য রাস্তায় আসবে, এবং ঈদগাহে যাওয়ার সাথে সাথে ঈদের নামাজের পূর্ববর্তীতে অবশ্যই সদকাতুল ফিতরটা আদায় করা। এবং যখন ঈদগাহে যাবে, যাওয়ার সময় যেহেতু ঈদুল ফিতর, এই ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে তালবিয়া পাঠ করবে। এরকম ভাবে ঈদগাহে যাওয়ার পরে সালাত আদায় করবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু পবিত্র ঈদ মানে খুশি, আনন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে মনোনীত করেছেন খুশি আনন্দ ভাগাভাগি করার জন্য। এই জন্য আমাদের পারস্পরে যত ধরনের যত সমস্যা রয়েছে, যত শত্রুতা রয়েছে, যত বিভাদ রয়েছে, যত ধরনের যত সমস্যা রয়েছে, সব কিছুকে ভুলে গিয়ে এই ঈদের আনন্দটাকে উপভোগ করার চেষ্টা করা। বর্তমান সময়ে কিছু মানুষ বা যুবক বয়সের, ইয়ং বয়সের কিছু ছেলেপেলে
তাদেরকে বলতে এরকম শোনা যায় যে ঈদের দিনটা ঘুমিয়ে কাটিয়ে দিব অথবা বাসায় বসে বসে কাটিয়ে দিব। এটাকে খুব স্মার্টনেস মনে করা হয়। সত্যিকার অর্থে আল্লাহ তাআলা এই দুইটা দিন দিয়েছেন মুমিনদের জন্য খুশি বানানোর জন্য, মুমিনদের আনন্দ উপভোগ করার জন্য। আমরা অন্যান্য সময় অথবা যেমন আমাদের বাৎসরিক অনেক দিবস রয়েছে, ওই দিবসগুলোকে আমরা যেরকম ভাবে খুব আগ্রহের সাথে আনন্দের সাথে কাটাই, এই ঈদটাকে আমরা ওইরকম আনন্দের সাথে কাটাতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদটাকে আনন্দ উল্লাসের সাথে কাটাতে বলেছেন। এই জন্য আমাদের সকলের উচিত অবশ্যই যতটুকু সম্ভব নিজেকে প্রফুল্ল রাখা এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদের সাথে রয়েছে সম্ভব তাদের সাথে দেখা সাক্ষাৎ এবং ভালো একটা সময় কাটানোর চেষ্টা করা।